সো গাইজ আজকে আমি বেরিয়েছি, এই আমার ক্যামেরাম্যান আগেই ঠুসে নিচ্ছে ঘুগনি, তো আমি ইয়েস দিস ইজ ঘুগনি, সরা না। যাই হোক, তো আজকে আমি যাচ্ছি, কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না, মানে এসেছি টিকিট কেটেছি নবদ্বীপের, তো নবদ্বীপের কত 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 জায়গা রয়েছে, তো আমরা কোথায় যাবো আমরা জানি না। দাঁড়া আমি কথা বলে সব খেয়ে নিচ্ছি গাইজ, আমি একটু খেয়ে নিই তারপরে কথা বলছি তোমাদের সাথে। তো আমি যথারীতি ঘুগনি নিয়ে বসে পড়ি, আর মাথার মধ্যে প্ল্যানিং হয়েই গেছে যে কোথায় যাব আমি আজকে। হ্যাঁ, আমি আজকে যাব হচ্ছে গিয়ে 60 ফুট চৈতন্য মহাপ্রভুকে দেখতে। তো আমি এখানে ঘুগনি টুগনি খেয়ে ট্রেনের অপেক্ষা করতে করতে কয়েকটা পোজ দিয়ে দিলাম। হ্যাঁ, ভেতরে ঢুকতে গেলে এরকম একটা গুহার মধ্যে দিয়ে যেতে হয়, আর যেটা আমাকে সব থেকে বেশি আকর্ষণ করেছিল এই রাস্তাটা গাইজ। আর এটা সম্পূর্ণ কী দিয়ে বানানো আমি জানি না, এটা পাথর তো না গাইজ, পাথর তো বলে আমার ভুল হবে, এটা কিছু একটা মানে ফাঁপা মতো এরম আওয়াজ করলে না, মানে গায়ে হাত দিয়ে ঠকঠক করলে না ভেতরটা একটা ইকো টাইপের হচ্ছিলো। তো যাই হোক, যেটা দিয়ে বানানো হবে আমার কি, আমি তো আর নিজের বাড়িতে বানাবো না। আর এই যে 60 ফুট চৈতন্য মহাপ্রভু দেখাই যাচ্ছে। তো আমাদের ওই অবধি যেতে গেলে অনেকগুলো সিনারি পার করে নিয়ে তারপরে যেতে হবে। আর এইখানে যে জায়গাটা রয়েছে আমি এসেছি, দেখো এসে নিয়ে মানে কী সব শুরু হয়ে যায় আমার। তো যাই হোক, সমস্ত সিনারি তোমরা দেখতে থাকো, আমিও দেখছি। মানে আমি যে নবদ্বীপে কিছুটা দূরেই অবশ্যই থাকি, ঠিক আছে, সেটা তো তোমরা দেখতেই পাও, ঠিক আছে। কিন্তু আমি এই জায়গাটা মানে যাওয়ার পরশু দিন আগে জানতে পারি যে এখানে এত সুন্দর একটা জায়গা রয়েছে, তাই আমি চলে এসেছি। আবার এখান থেকে ঘুরে আসার পর আমি জানতে পারি আরও একটা সুন্দর জায়গা রয়েছে, কিন্তু ওখানে এখনও আমি যাইনি। আমি খুব তাড়াতাড়ি যাবো আর তোমাদের সামনেও ভিডিও তুলে ধরবো। তোমরা যারা নবদ্বীপের থেকেও এই জায়গায় আসনি, বা নবদ্বীপের আশেপাশে থেকেও যারা এই জায়গাটায় আসনি, তারা প্লিজ 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 একবার ঘুরে এসো। এত স্যাটিসফাইড হয়ে যাবে তোমরা, মানে মানসিক শান্তি এত, ঘুরলে তো সবারই ভালো লাগে, আর তার মধ্যে এত সুন্দর জায়গায় ঘুরতে কার না ভালো লাগে। আর এখানেই শেষ নয় কিন্তু, আরও অনেক টুইস্ট আছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে তো দেখতেই পাচ্ছ কত কিছু রয়েছে, আমি তো একটার পর একটা মানে রাস্তা দিয়ে যে মাঝখান দিয়ে আমি যাচ্ছি, তার দুই পাশেই কিছু না কিছু তো আছেই, ঠিক আছে। আমি সবাইকে সাজেস্ট করবো যে একবার হলেও এই জায়গাটায় আসো, নিজের মানসিক শান্তিটাকে মেনটেন করার জন্য আসো। আমি জানি আজকালকার দিনে সবাই বিশাল ব্যস্ত, বিশাল ক্ষিপ্ত, কিন্তু ছুটির দিনে যদি কেউ একবার এই জায়গাটায় আসো তাহলে তো পাগলই হয়ে যাবে, ঠিক আছে। তো চলো বেশি পাগল না করে অন্য জায়গায় তোমাদেরকে নিয়ে যাই। তো এখানে একটা মিউজিয়ামও আছে, তো সেটা তো আমি জানতামই না, কিন্তু ওখানে আমি যাব। তার আগে এইটাও একটু দেখে নাও, এখানে বসে রয়েছে ব্রহ্মা, আর ব্রহ্মার পাশে ওটা কে দাঁড়িয়ে রয়েছে আমি অত জানি না। আর এখানে কৃষ্ণ আর বাকি সবাই রয়েছে। তো চলো ঢুকে পড়লাম আমরা মিউজিয়ামে। আর মিউজিয়ামে এসেই হচ্ছে গিয়ে মাঝখানে দেখতে পাচ্ছ জগন্নাথ দেব বসে রয়েছে। আর মিউজিয়ামে মানে আমি বলছি এখানে এক একটা যুগ তুলে ধরা হয়েছে, যদি আমি ভুল না হয়ে থাকি তো এক একটা যুগই তুলে ধরা হয়েছে। আর যদি কেউ জেনে থাকো তো প্লিজ বলে দিও। আমি যখন গেছিলাম অনেকদিন আগে গেছিলাম, তো আমার ঠিক উপরের লেখাগুলো আমি তুলিও নি, আর আমি তখন পড়েছিলাম, এখন আমার মনেও নেই, ঠিক আছে। আমার যতদূর মনে হচ্ছে এক একটা যুগ, সত্যযুগ, তারপরে কলিযুগ তো নেই, সরি কলিযুগ নেই, মানে দ্বাপর যুগ, ত্রেতা যুগ, এই 3টে যুগ নিয়ে রয়েছে আর কি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ রাম, লক্ষ্মণ, সীতা। আমার যত সম্ভব মনে হচ্ছে যে আমি যেটা বলছি সেটা হয়তো ঠিক হলেও হতে পারে। আর এখানে রাধাকৃষ্ণ প্লাস অষ্টসখী তো রয়েছে, আর তার উল্টো দিকেই মানে তার একদম সোজাসুজি হচ্ছে গিয়ে একটা সুন্দর গোপাল সোনা নৃসিংহ মহারাজ বসে রয়েছে। তো আমি যদি ভুল উচ্চারণ করে থাকি তাহলে প্লিজ ক্ষমা প্রার্থী আমি, কারণ আমি উল্টোপাল্টা ফটফট করে, আমি তো নিজে ভয়েস ওভার দিচ্ছি তো এখন, তো আমি ফটফট করে মানে আমার জিভটা স্লিপড হয়ে যেতে পারে, ঠিক আছে। তো একটু মেনটেন করে নিও তোমরা, ঠিক আছে, একটুখানি ম্যানেজ করে নাও প্লিজ। এই সাইড দিয়ে ঘুরতে ঘুরতে এই সাইডে চলে এসে ওই সাইড দিয়েই বেরোতে হবে আবার, কারণ আমি ওই সাইডে জুতো খুলে এসেছি, তো কিছু করার নেই। তো এইভাবেই ঘুরতে ঘুরতে একদম আমি এখানে আবার কৃষ্ণের জন্ম এই সাইডটা করেছিল, আর ওই সাইডে দেখলাম রাম, লক্ষ্মণ, সীতা ছিল, তার আগে বিষ্ণু লক্ষ্মী বসেছিল, ঠিক আছে, এরম ছিল। তো
কিভাবে কি মিউজিয়ামে সাজানো হয়েছে সেটা তো তোমাদেরকে দেখিয়েই দিলাম। আর এইটাই শেষ পথ ছিল। আমার মনে হয় এখানে চৈতন্যদেব রয়েছে, আর এইটা আমি জানি না কে। ঠিক আছে, একটা মা একটা তার ছেলেকে বকা দিচ্ছে মনে হয়। ঠিক আছে, তো আমি আর জানি না। তো এই সাইড দিয়ে টুকুস করে বেরিয়ে যেতে হবে আমাদেরকে। তো দেখিয়ে দিলাম তোমাদেরকে, কিন্তু এখনও আসল জিনিসটাই তো দেখাইনি। আমি যেটা দেখার জন্য এসেছি তো সেটাই তো দেখতে হবে। তো আগে চলো এই জায়গা দিয়ে বেরিয়ে গিয়ে ডাইরেক্ট আমরা চলে যাব 60 ফুট মহাপ্রভুকে দেখতে। তো এইখান দিয়ে রাস্তা দিয়ে যেহেতু সন্ধ্যা লেগে গেছিলো, আমি ঘুরতে ঘুরতে বিকালবেলা এসেছিলাম। বিকাল বলতে কি, তাও সূর্য ডুবে গেছে আর অল্প অল্প আভা রয়েছে, তখন ভিডিওটা শুরু করা হয়েছে। সেটা তোমরা দেখেই বুঝতে পেরেছো। আর এটা কতটা যে উঁচু, ঠিক আছে, এটা ছবিতে বোঝা যায় না, কিন্তু বিশাল উঁচু। মানে 60 ফুট তো বুঝতেই পারছো। এর আগে 80 ফুট শিব ঠাকুর দেখেছিলাম, তো এখন 60 ফুট চৈতন্য মহাপ্রভু দেখিয়ে দিলাম। আর বেরোনোর রাস্তায় এখানে আবার হচ্ছে কৃষ্ণ ছিল। তো এখান থেকে বেরিয়ে তো আরও একটা সুন্দর একটা দোকান পেলাম। ওই দোকানটা এত ভালো লাগে। নবদ্বীপে তো এরকম প্রচুর দোকান রয়েছে, কিন্তু এত চোখের সামনে একদম আমার এত ভালো লেগেছে যে আমি ক্যাপচার করে নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটা এইটুকুনি, বাই।